এক্সকিউজ মি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভাইয়া আছে আলহামদুলিল্লাহ। কাগজপত্র আছে ভাইয়া? ও তাসফির, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, এটা আমি তো বুঝতেই গতকালকে। তুমি কি পেপারস করেছো? হ্যাঁ হ্যাঁ বাহ, ভেরি গুড। কি গাড়ি এটা? এটা টয়োটা সুপ্রা FT5। সুপ্রা FT5 না? এটা তো খুবই রেয়ার মনে হয় বাংলাদেশে। তো 5 থেকে 6 পিস আছে। মাত্র? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। পেপার সঙ্গে আছে তোমার? হ্যাঁ। তোমার ড্রাইভিং লাইসেন্স? ফোনে আছে, PDF আছে। ও সেই ব্যাপারটা আমি ভেরি গুড। থ্যাংক ইউ তোমাকে। কি অবস্থা বলো, গাড়িটা কেমন রেট এটা? এটা এই বাংলাদেশে আসা পর্যন্ত প্রায় 135 এর মতো গেছে। 135। 1,35,00,000 লাখ। তোমার বয়স কত? কিছু মনে করো না, তোমার বয়স 30 হলো না? বয়স 24 বছর। 24 বছর। 24 বছর বয়সে তুমি এত দামি একটা গাড়ি কিনেছো, এটা তোমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। এটা আমাদের তরুণ সমাজের জন্য বিগ অ্যাচিভমেন্ট। তাহলে তাও এটা বলতাম যে বাংলাদেশে মাত্র 5 পিস থাকা বিদেশ। এটা কি লেটেস্ট মডেল বাংলাদেশে? আসলে এটা থেকে 20 এর পরে আর আসা নাই FT5। ও আচ্ছা। মূলত তোমার গাড়িটা আটকানোর দুইটা কারণ। এক ব্যাপার হচ্ছে তোমার গাড়িটা আনকমন গাড়ি, কুমিল্লা শহরে প্রথমে দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে তোমার ডিজিটাল প্লেট বাড়ি, তারপর তুমি নতুন কিনেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে নাম্বার করে তারপরে গাড়ি কিনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো মেসেজটা হচ্ছে ও গতকালকে গাড়ি কিনে স্মার্টলি, সে একটা স্মার্ট ছেলে এবং স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করে, এই কারণে যে সে কাগজপত্র ব্যতীত কোনোদিনও গাড়ি চালায় না। এর আগেও আমি তার একটা গাড়ি ধরেছিলাম, মাজদা MX-5 ছিল না, ওই গাড়িটাও সে কাগজপত্র করে তারপরে সে মাঠে নামায়, মানে ফিল্ডে নামায়। সো ভেরি ইন্টারেস্টিংলি হচ্ছে যে ওর বয়স মাত্র 24 বছর। এই 24 বছরে সে নিজের টাকায়, মানে বাপের টাকায় ফুটানি করে না, নিজের টাকায় সে কিনে দেন। সে এই বাংলাদেশে স্পেশাল এডিশন বা স্পেশাল কয়েকটা গাড়ির মধ্যে এটা সেটা সুপ্রা FT5, সেই গাড়িটা সে কিনেছে। এই রাস্তাটা ক্লিয়ার করতে হবে ভাই। আচ্ছা, সো এটা খুবই ভালো লাগে ছোট ভাই, তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার জন্য। যে অনেক ভালো ভালো গাড়ি কেনো, নিজে টাকা ইনকাম করো, এটা খুবই ভালো। তো মেসেজ হচ্ছে এটা, আমরা অনেক সময় সাধারণ মানুষ বা ভিডিও দেখে অনেক কমেন্টস করে যে আমরা শুধু মোটরসাইকেল ধরি, অন্য কোনো গাড়ি ধরি না কেন। ভাই, আমরা সব গাড়ি ধরি। এই যে প্রাইভেট কার, অনেক দামি একটা লাক্সারিয়াস প্রাইভেট কার, এর যদি কাগজপত্র না থাকতো সেটাও আইনগত ব্যবস্থা নিতাম। আপনারা অনেকে কমেন্টস করেন যে বলেন যে লাক্সারিয়াস গাড়ি বা দামি গাড়ি ধরলে আমরা মামলা করি না। ব্যাপারটা এরকম না, আমরা সব ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেই যদি সেটা আইনগত কোনো ত্রুটি থাকে। সো এই গাড়িটা ইচ এন্ড এভরিথিং ওকে আছে, ওর ড্রাইভিং লাইসেন্স ওকে আছে। তো বেসিক্যালি ওই পিছনে আমার ভার্সিটির বাসটা দেখা যাচ্ছে, এই জন্য এই জায়গাটা বেছে নিয়েছি ভিডিওর জন্য। ভালো লাগছে, তোমার শুভকামনা থাকলো। তরুণ প্রজন্মের জন্য তোমার কোনো মেসেজ আছে? আসলে আমরা অনেকেই শখের বসে গাড়ি কিনি, কিন্তু মেনলি আমরা যে ভুলগুলো করি, ট্যাক্স ফাঁকি দেওয়া গাড়ি বাংলাদেশে। আমরা রিসেন্ট দেখছি যে বাংলাদেশে কিছু গাড়ি আটক করছে, GTR বা স্কাইলাইনার একটা আটক করছে কিছুদিন আগে, যেগুলো হলো বোর্ড থেকে ট্যাক্স ফাঁকি দেওয়া। হ্যাঁ, গাড়ি সব থাকতে পারে, আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বা কাগজ না করে গাড়ি নিয়ে বের হওয়াটা। দেখা যাবে 1 কোটি টাকার একটা গাড়ি চালাইতেছি, সেখানে যদি আমার 2 লক্ষ টাকা খরচ করে পেপার না করি, আমার জন্য একটা হ্যাসেল রাস্তাঘাটে চলাফেরা। তো বাইক হোক, গাড়ি হোক, যাই হোক, ডকুমেন্ট যদি সবকিছু আপডেট থাকে, আসলে এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। দেখেন, শখে যেটা চালাবেন, আমি আমার দিক থেকে বলবো একটু কষ্ট করে হইলেও ভাই পেপার গুলো আপডেট রাখেন, নিজের ড্রাইভিং রাখেন, অবশ্যই সেফলি ড্রাইভ করেন। বাংলাদেশের রোডে কোনো প্যারা হবে না। আর আপনারা মেনলি পুলিশ দেখলে অনেকে ভয় পান যে হ্যাঁ গাড়ি আটকাবে। আপনার সবকিছু যদি জেনুইন থাকে আসলে, তাহলে এখানে ভয়ের কিছু নাই। ভাইরা আরো হেল্প করে সবকিছু। দেখ ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে। ভালো থাকো, আর ভালো ভালো গাড়ি কিনো। আর কুমিল্লাবাসীর জন্য তোমার গাড়ি এই, আপনার